সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মেডিসিন কর্নার থেকে আবারও স্বাগত জানাচ্ছি। নতুন আরেকটি ওষুধ নিয়ে এসেছি। তো এবার এসেছি নাপা এক্সটেন। তো এটা একটি ট্যাবলেট। তো নাপা এক্সটেন এটা মূলত প্যারাসিটামল জাতীয় ওষুধ। তো এটা কেন খাবেন এবং এটা কাজ কী, কেন ডাক্তার দিয়ে থাকে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো নাপা এক্সটেন্ট আপনার 665 অর্থাৎ 665 mg। তো এইটা হলো মূলত যাদের জ্বর, সর্দি, কাশ এবং ইনফ্লুয়েঞ্জা জাতীয় রোগে যারা আক্রান্ত হয়, এই ওষুধটি তাদেরকে ডাক্তার সাজেস্ট করে। এবং এটা মূলত শরীরে বিভিন্ন ব্যথা, মাথা ব্যথা, দাঁতের ব্যথা, কানের ব্যথা সহ বিভিন্ন যে শরীরের ব্যথা, যেমন জয়েন্টে জয়েন্টে ব্যথা, জ্বর পরবর্তীতে জয়েন্টে জয়েন্টে ব্যথা এবং সর্দি কাশির সর্দি হওয়ার আগে শরীরে ব্যথা, এই ধরনের ব্যথার জন্য কিন্তু এই ওষুধটা খুবই কার্যকরী ভূমিকা পালন করে ভালো করার জন্য। শুধু শরীরের ব্যথা নয়, এবং মহিলাদের যে ঋতুজনিত যে ব্যথাগুলো হয়ে থাকে, সেই ব্যথারও কিন্তু অনেক সময় কাজ করে থাকে এই যে নাপা এক্সটেন্ট। অর্থাৎ নাপাটা কিন্তু প্যারাসিটামল জাতীয় ওষুধ। আবারও বলছি, প্রসবজনিত যে ব্যথা হয়, তাই সেই ব্যথার পরেও কিন্তু এই ওষুধটা ডাক্তাররা দিয়ে থাকে। সিজারের পরেও কিন্তু ব্যথা কমার জন্য কিন্তু ডাক্তাররা এটা দিয়ে থাকে। তো এইটা মূলত সার্বক্ষণিক শরীরে যেমন আপনার অপারেশনের পরবর্তী যে ব্যথা থাকে, এবং এই সব ব্যথা নাশক কিন্তু এই নাপা এক্সটেন ওষুধটা ডাক্তার সাজেস্ট করে। তো এটা মূলত যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে এটা দিয়ে থাকে, বাচ্চাদের জন্য নয়। বাচ্চাদের জন্য লিকুইড, যেমন সিরাপ এই জাতীয়। আর প্রাপ্তবয়স্ক যাদের, তারাই কিন্তু এই নাপাটা সাজেস্ট করে ডাক্তার। তো এটা খাওয়ার নিয়ম হলো প্রতি দিন অথবা প্রাপ্তবয়স্ক যারা দিনে 4 ঘন্টা পর পর অথবা 6 ঘন্টা পর পর একটি করে ভরা পেটে অথবা প্রতিদিন 4 বার করে। অবশ্যই এটা ডাক্তারের নির্দেশনা মোতাবেক সেবন করা উচিত, এবং ডাক্তার কীভাবে দেয় সেটা সেই অনুযায়ী। এটা ব্যথার ওষুধ আসলে নিজের মন মতন খেলে চলবে না। এটা ডাক্তার যেভাবে সাজেস্ট করবে সেই মোতাবেকই এইসব ওষুধ খেতে হয়, না হলে অন্য কোনো সমস্যা হয়ে যায়। কারণ ব্যথার ওষুধ নিজে নিজে খাবেন না কখনোই, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে খাবেন। তো এক একটা ওষুধের দাম 7 থেকে 8 টাকা করে নেবে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন। আরও যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।